আজকে যদি আমার দুই ছেলে ভালো হয়ে যায়, আজকে যদি দুই সন্তান যদি আমার এই অসুখ থেকে পরিত্রাণ পেয়ে যায়, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে তোমার রাহে আজকে আমি তো কিছু দিতে পারি না, তবে তোমাকে খুশি করার জন্য আজকে আমরা স্বামী স্ত্রী তিন করে 6টা রোজা রাখবো গো আল্লাহ। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে আমাদের দোয়াটা কবুল করে নাও। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম দোয়া কবুল করে নিলেন বাবা। একদিন দুই দিন করতে করতে আজকে ইমামে হাসান ও হুসাইনের আজকে দেখা গেল অসুখ ভালো হয়ে গেল। আবারও বাবা একদিন দুই দিন করতে করতে হঠাৎ করে মা জননী ফাতেমা নিজের স্বামীকে ডাকে, স্বামী গো একটু এসো গো আমার কাছে এসো। শের খোদা আলী আসলেন, আসার পরে বললেন স্বামী গো, আজকে যে আমরা আল্লাহর দরবারে স্বামী স্ত্রী দোয়া করেছিলাম, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আজকে আমাদের সন্তান যদি ভালো হয়ে যায়, আজকে আমরা স্বামী স্ত্রী মিলে 6টা রোজা করব, এটা আমরা মানত করেছিলাম। স্বামী তোমার কি স্মরণ আছে বলো? শের খোদা আলী বলল বিবি রে, আজকে আমার স্মরণ আছে রে বিবে, তবে ওই রোজাগুলো করতে চাই রে বিবে, তবে আমি যদি একদিন কাজ পেয়ে যাই, একদিন যদি আমি টাকা নিয়ে এসে তোমাকে দিতে পারি, সেই দিনই আমি তোমাকে আমি বলবো খাবার সেহরির খাবার তৈরি করিও। কিন্তু বিবি রে আজকে আমি রে বাইরে গিয়ে কাজ পাই না রে বিবি, আমার হাতে টাকা নাই পয়সা নাই, আজকে বাড়িতে কোনো খাবার নাই রে বিবি, তার জন্য আজকে আমি রোজাটা করতে পারি না। আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে স্বামী গো, আজকে তোমাকে বাইরে তুমি কাজ পাও না তো কি হয়েছে গো? স্বামী গো আজকে তো কি হয়েছে? স্বামী আজকে তোমাকে একটা কথা বলতে চাই। বিবিরা কি কথা বলবে তুমি বলো? স্বামী গো আজকে এলাকা ভিত্তিক নয়, আজকে আমাদের বাড়ির আশেপাশে কেউ যদি পশম বিক্রি করে গো স্বামী, আজকে তুমি একটা কাজ করো, আমি ওই সুতা কেটে জয় টাকা আমি ইনকাম করব, উপার্জন করব, ওই টাকাটা দিয়ে আজকে তুমি আটা কিনে নিয়ে আসবে, আর ওই আটা দিয়ে আমি রুটি তৈরি করব, ওই রুটি দিয়ে আমরা ইফতার করব গো স্বামী। চোখের পানি ফেলিয়ে দিয়ে আমার শের খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি কি করলেন, চোখের পানি মুছতে মুছতে বাইরে চলে গেলেন। একজন ব্যক্তিকে বললেন এই এলাকাতে কোথায় পশম পাওয়া যায় বলো? উনি একজন ব্যক্তি বলে দিল অমুকের বাড়ি চলে যাও। ওই বাড়িতে গেল, এক বস্তা পশম নিয়ে আলো, নিয়ে আসার পরে নিজের বিবিকে বলে বিবি রে আজকে নাও গো নাও এই পশম গুলো নাও, আর তুমি সুতা তৈরি করো, ওই সুতা যখন হয়ে যাবে ওই সুতা গুলো নিয়ে গিয়ে আমি ওই ব্যক্তিকে দিয়ে দেব। আল্লাহর নবীর জামাই শের খোদা আলী মুশকিল কুশা আমার ফাতেমাকে দিয়ে দিলেন। ফাতেমা কি করলেন, সুতা কাটতে শুরু করলেন। যখন বাবারা ওই আমার মা বোনেরা যখন ঠিক বই কালো হয়ে গেল, ফাতেমা নিজের স্বামীকে বলে স্বামী গো এগুলা নিয়ে যাও গো, নিয়ে যাও, ওই যার কাছ থেকে তুমি পশম নিয়ে এসেছিলে ও তাকে তুমি দিয়ে দাও গা, দেওয়ার পরে যে এই টাকাটা তোমাকে দিবে ওই টাকাটা তুমি নিয়ে আসবে না, বাজার থেকে তুমি আটা কিনে নিয়ে চলে আসবে। শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি কি করলেন গো, ওই সুতোগুলো তাকে দিয়ে দিলেন। কয়েক দিরহাম টাকা পেলেন, বাজার থেকে বাবা 300 আটা পেলেন। ও বাবারা ওই আমার মা বোনেরা গো, আজকে 300 আটা কয়টুকু হবে রে বাবা? কতটা হবে? আল্লাহর নবীর বিটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, রুটি করলেন রে বাবা। এক নয় দুই নয় 5টা রুটি তৈরি করলেন। রুটি তৈরি করার পরে
আজকে দেখা গেল বাড়িতে মেম্বার বলতে সদস্য বলতে কয়টা? ইমামে হাসান, ইমামে হোসাইন, হযরতে ফাতেমা এবং শের খোদা আলী, আর একজন কাজের ব্যক্তি ছিল রে বাবা। শের খোদা আলী বলে, ফাতেমা কটা রুটি হয়েছে গো? বলো স্বামী গো, আজকের রুটি হয়েছে 5টা রুটি হয়েছে। 5টা রুটি যখন হয়ে যায়, ইমামে হাসানকে এবং হোসাইনকে দাও 2টো, আর ওই কাজ যে করে তাকে দাও 1টা। 3টা রুটি হয়ে গেল, আর 2টো রুটি তুমি আর আমরা স্বামী স্ত্রী এক জায়গাতে বসবো, আর বসার পরে ইফতার করবো রে বিবি। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে কি করলেন? ইফতার নিয়ে বসে গেলেন, স্বামী এসে পাশেও নিয়ে বসে গেলেন। ঠিক আপনার যেমন আমাদের আজান হয়, ঠিক ওই রকমই আজানের ধ্বনি যখন আমার আলীর কানে যখন আসলো রে বাবা, 1 লোকমা রুটি যখন আপনার মুখে দিতে যাবে, ইফতারটা করবে, ওই সময় জানো আজকে ওই ঘরের গেটের কাছে কে যেন কাট 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 করে আওয়াজ দেয়, কে আছো গো, কে আছো এই বাড়িতে? আজকে আমি একটা তোমার বাড়িতে সাওয়াল চলে এসেছে, একটা ফকির চলে এসেছে, যদি একটু খাবার পাওয়া যায় আমি বড় ধন্য হয়ে যেতাম গো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো উনিও 1 লোকমা খাওয়ার জন্য, ইফতার করার জন্য শুধুমাত্র রুটি চিড়ে নিয়েছেন। আমার শের খোদা আলে মুশকিল কুশা হায়দারে কারারা উনি বলে, বিবি রে আজকে হয়তো আর রুটি খাওয়া হবে না রে বিবি। বিবি বলে, কেন গো? বাইরে থেকে আওয়াজ আসে, কে জানো খাবার চাইছে গো। ফাতেমা আজকে আমরা সারা দিন রোজায় আছি গো ফাতেমা, তবুও আমার দ্বারে ফকির চলে এসেছে। এই ফকিরকে যদি আমি আজকে বিদায় দিয়ে দিই, ঘুরে যেতে বলে, চলে যেতে বলে, কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, এ শের খোদা আলী রে, আজকে তোমার দরবারে, তোমার বাড়িতে, তোমার ঘরে একটা ফকির গিয়েছিল, ওই ফকিরটাকে তুমি কেন খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছ? ফাতেমা আজকে আমরা শহরি পানি খেয়ে আজকে রোজা ধরেছি, আজকে হয়তো পানি খেয়ে ইফতার করে নিব রে ফাতেমা। ফাতেমা আজকে তুমি রুটি দিয়ে দাও গো। ফাতেমা কি করলেন? রুটিটা দিয়ে দিলেন। আলীর রুটি, ফাতেমার রুটি, 2টো রুটি নিয়ে গিয়া ওই ফকিরকে দিয়ে দিলেন। ফকির পাশে গিয়ে বাবা খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ে শুকরিয়া আদায় করে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা আজকে আমরা কয়বার খাই দিনে গো? আজকে সকাল বেলাতে চা খায়, কেউ রুটি খায়, কেউ ভাত খায়, দুপুর বেলাতে ভাত খায়, রাত্রে রুটি খায় বা ভাত খায়। ও বাবারা, ওই আমার মা বোনেরা রে, আজকে বলতে চাই কয়বার আমরা খাই রে, আর কয়বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে? কেউ একবার বুকে হাত দিয়া বলবো যে আমি প্রত্যেকবার খাবার খাই আর প্রতিবার আলহামদুলিল্লাহ পড়ি? কে আছো বাবা? পাওয়া যায় না রে বাবা। আজকে আল্লাহ পাক বলেছে তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আর কোন ইবাদত করো। আজকে আমরা কিছুই করি না, কিন্তু আল্লাহ পাক কেউ বলতে পারবে না যে আজকে আমি নামাজ পড়িনি আমাকে রুজি দেয়নি, আজকে আমি রোজা করি নাই তো রুজি দেয়নি। আল্লাহ পাক আজকে প্রত্যেকের জন্য প্রত্যেককেই রুজি বন্টন করে দেয়। আব্বা জান আমার, ভাইয়েরা আমার,
আমার গো আজকে বলতে চাই ফকির গিয়া আজকে শুকরিয়া আদায় করে নিল, আলহামদুলিল্লাহ পড়ে নিল। আজকে তারপরে দিন আবার পশম নিয়ে আসলো, নিয়ে আসার পরে রে বাবা আজকে দেখা গেল ফাতেমা সুতি কাটতে লাগলো। সুতোগুলো যখন হলো শেরে খোদা আলী মুশকিল কুশাকে দিয়ে দিলেন। আলী গেল আর যাওয়ার পরে ওই ব্যক্তিকে আপনার সুতোগুলো দিয়ে দেওয়ার পরে ওই টাকা পেল রে বাবা 3টা দিরহাম পেল। 3টা দিরহামের মধ্যে যতটা আটা হলো ওই আটাটা নিয়ে আসে। নিয়ে আসার পরে ফাতেমাকে বলে ফাতেমা রে লাও গো লাও তাড়াতাড়ি রুটি গুলো করে নাও। রুটি কমপ্লিট হয়ে গেল। ওইটা রুটি হলো রে বাবা সেই দিনও 5টা রুটি হলো। 5টা রুটি নেওয়ার পরে তাদের 3 জনকে 3টা দিয়ে দিল আর 2টো রুটি থেকে গেল। ইফতারের সময় হলো। ইফতারের সময় হলো 2 জনের সামনে 2টো রুটি আছে, আলীর সামনে 1টা রুটি আর ফাতেমার সামনে 1টা রুটি। বাবারা ওই আমার মা বোনেরা রে আজকে বলতে চাই আমার ফাতেমা পৃথিবীর জমিনে শিক্ষা দিয়ে গেলেন রে। আজকে শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার পৃথিবীর মানুষকে জগতের মানুষকে শিক্ষা দিলেন। ও পৃথিবীর মানুষেরা রে, ও নবীর উম্মতেরা রে, আজকে যদি বাড়িতে ফকির আসে ঘরিয়া দিস না। আজকে যদি মিসকিন আসে কেউ কখনো কষ্ট দিও না। ঠিক যেমন রে বাবা ঠিক আজানের সময় হয়ে গেল, ইফতারের সময় হয়ে গেল, ইফতার করতে যাবে ঠিক ওই সময় 2টো ইয়েতিম বাচ্চা আজকে দরওয়াজার সামনে এসে কট 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 করে আওয়াজ দেয়। শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি বলে কে গো, কে আছো বাইরে গো, আজকে তুমি বলে দাও গো, বলে দাও। বাইরে থেকে আওয়াজ চলে আসলো, ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই গো, ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আজকে আহলে বায়াতের ঘরে আজকে আমরা এসেছি গো। আজকে পৃথিবীর জমিনে আজকে মা নাই, আজকে বাবা নাই, আজকে তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আজকে আমাদের পৃথিবীতে কেউ নাই, তাই আজকে আহলে বায়াতের দরওয়াজার সামনে আজকে ভিক্ষার নাই, আমরা ভিক্ষা চাইছি খাবার গো। আলী কি করলেন, সঙ্গে সঙ্গে আজকে ফাতেমাকে বললেন ফাতেমা তোমার ইফতারের খাবারটা দাও। ইফতারের খাবারটা নিয়ে নিল, 2টো রুটি নিয়ে গিয়ে 2 এতিম বাচ্চাকে দিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার ভাইরা আমার 2 জন বাচ্চা আজকে দেখা গেল কিছুটা দূর গিয়ে আপনার পেট পুরে খেয়ে নিলেন। আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে পৃথিবীর জমিনে আজকে আহলে বায়াতের ঘর থেকে আজকে মা ফাতেমার ঘর থেকে 2 এতিম 2টা রুটি পেয়েছিলাম, আজকে আমরা খেলাম, তোমার প্রতি শুকরিয়া আদায় করেছি গো আল্লাহ। তবে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে আমরা তাদের জন্য দোয়া করি গো মাবুদ আল্লাহ, তুমি এই জমিনে তুমি তাদের উচ্চ মর্যাদা দান করিও এবং আখিরাতে তুমি তাদেরকে উচ্চ মর্যাদা দান করিও। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার গো, আজকে একদিন হলো না, 2 দিন হয়ে গেল, 3 দিন আজকে ঠিক ওইভাবে আপনার আটা কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আজকে ফাতেমাকে দিলেন, ফাতেমা রুটি তৈরি করলেন, 3টা রুটি আপনার 3 জনকে দিয়ে দিলেন। আল্লাহর নবীর জামাই বেটি 2 জনে ইফতার নিয়ে বসে গেলেন। ঠিক আজানের সময় আজকে দেখা গেল আরেকজন ব্যক্তি চলে আসলো, কে বাইরে গো, কে বাইরে আছো গো? আজকে বলল আমি হচ্ছে যুদ্ধর
ময়দান থেকে আসলাম, আমি একজন আহত ব্যক্তি। আজকে আমার দুনিয়াতে বিবি নাই, সন্তান নাই, আজকে আমি দিশাহারা হয়ে গেছি, আজকে বলাহারা আমি, আজকে পিপাসায় কাতর হয়ে গেছি। তাই আজকে আহলে বায়াতের ঘরে আজকে আমি এসেছি, যদি কোনো খাবার থাকে গো আজকে একটু আমাকে দাও গো। আমার শের খোদায়ালে মুশকিল কুশা হায়দারে কারার উনি কি করলেন, আজকে দেখা গেল দুটো রুটি নিয়ে গিয়ে ওই যোদ্ধা ব্যক্তিকে দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাইরা আমার, আজকে শের খোদায়ালে মুশকিল কুশা হায়দারে কারার উনি বাবা তিনটা রোজা করলেন, আমার ফাতেমা 3টা রোজা করলেন, দুইজন মিলে 6টা রোজা করলেন। কি খেয়ে আপনার রোজা রেখেছিলেন রে বাবা? সকাল বেলাতে নয়, সুবহ সাদেকের সময়, যেই সময় আমরা রোজা রাখি রে বাবা, সেহরির খাবার খাই, ওই সময় আজকে আমাদের মতন মাছ দিয়ে আপনার ভাত খাই নাই। আজকে দেখা গেল আজকে গোস্ত দিয়ে ভাত খাই নাই রে বাবা, আজকে ডিম দিয়ে ভাত খাই নাই, খাবার খাই নাই। আজকে শুধুমাত্র আজকে তারা পানি পান করে নিয়েছে রোজার উদ্দেশ্য নিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। সারাটা দিন এইভাবে কেটে যায়, আজকে যখন সন্ধ্যা লেগে যায়, ইফতারের সময় হয়ে যায়, আজকে কোনো না কোনো ব্যক্তি চলে আসে, ইফতারের খাবার নিয়ে চলে যায়। আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এতই আপনার ক্লান্ত হয়ে পড়লেন, আজকে এতই দুর্বল হয়ে পড়লেন যে আজকে ফাতেমা আজকে যেন চলতে পারে না, আজকে যেন আর উঠতে পারে না। শের খোদা আলে মুশকিল কুশা হায়দারে কারার উনি বলে ফাতেমা রে, আজকে কি তোমার আর শরীর চলে না? স্বামীকে বুঝতে দেয় না। স্বামী গো, আজকে আমার বড় কষ্ট হচ্ছে গো স্বামী, আর হয়তো আমি বাঁচবো না, হয়তো আমি আর দুনিয়ার আলো দেখতে পাবো না, কিন্তু আমার স্বামী গো আজকে আমি কষ্ট পাচ্ছি, তুমি যেন কষ্ট পেও না। সুবহানাল্লাহ। ফাতেমা, তোমার খুব কষ্ট হচ্ছে। ফাতেমা নিজের স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, স্বামী আমার কোনো কষ্ট হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়ে যদি না খেতে পায়, বিবি বলে হয় তুমি সুদ খাও, নাই ঘুষ খাও, নাই চুরি করো, নিয়েছে আমাদেরকে আগে খাবার দাও, বলে না বাবা? বলে। একবারও হালাল রুজির দিকে তাকাই না। বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার গো, আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই যেন খিদার্ত হয়ে পড়েছে। আজকে তারা যেন জমিনে যেন লুটিয়ে পড়তেছে। ফাতেমা বলতে পারে না, স্বামী গো আজকে তুমি যাও, তুমি যাও, আর যাওয়ার পরে তুমি কাজের সন্ধান করে নিয়ে আসো। আমার শের খোদায়ালে মুশকিল কুশা হায়দারে কারার উনি চোখের পানি মুছতে মুছতে বাবা একটা ব্যাগ নিয়ে চলে গেল, বাড়ির বাইরে চলে গেল, কাজের সন্ধানে চলে গেল। এইদিকে বাবা আজকে আমার নবী মুস্তাফা রাতের অন্ধকারে নিশিত রাত্রে সবাই যখন ঘুমিয়ে গেল, আমার নবী মুস্তাফা বলছে আহারে আজকে তো আমি কয়দিন খাই নাই গো, আজকে আমি সকাল হবে আর ফাতেমার বাড়ি যাব, আর ফাতেমার বাড়ি গিয়ে আমি ফাতেমাকে বলবো মারে আমি কয়েকদিন খাই নাই রে ফাতেমা, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। রাত অতিবাহিত হলো, আল্লাহর নবী কি করলেন? ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন, আর এই দিকে আমার শের খোদা আলী কাজের সন্ধানে চলে গেলেন। আল্লাহর নবী কি করলেন?
গুটি 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 পায়ে রে বাবা ফাতেমার বাড়ির দরওয়াজার কাছে চলে আসলো। ফাতেমা বলে ডাক দিল, ফাতেমা ফাতেমা বলে ডাক দেয়। ফাতেমা যেন আব্বার আওয়াজ পেয়ে গেল। একদিকে নিজের আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ডাকে ফাতেমা ফাতেমা করে, আর আরেকদিকে ইমামে হোসাইন হাসান হোসাইন। আজকে দেখা গেল আম্মা জানকে বলে মা গো খেতে পাই না গো, মা আর চলতে পারি না। বাবারা ওই আমার মা বোনেরা রে, আল্লাহর নবীর যখন আওয়াজ পেয়ে গেল আমার ইমামে হাসান হোসাইন ঘর থেকে যেন মাকে বলে মা গো আর দেরি করিও না মা, দেরি করিও না, একবার অনুমতি দাও। আজকে আমার নানা এসেছে, ওই নানার কাছে যাব, আর নানার কাছে যাওয়ার পরে নানাকে বলবো নানা গো আজকে আমরা আজকে অনেক পিপাসায় কাতর হয়ে গেছে, খিদা লেগেছে গো নানা তুমি একটু খেতে দাও গো। একদিকে আমার নবী মুস্তাফা ফাতেমার কাছে আসে কিছু খাওয়ার জন্য, আর ইমামে হাসান হোসাইন গিয়ে নানার কাছে বলে নানা একটু কিছু খেতে দাও। ফাতেমা ঘরের ভিতরে ডুকরে ডুকরে কাঁদে, আল্লাহ আজকে আমি কোন জায়গাতে আল্লাহ তুমি ফেলিয়ে দিলে। আল্লাহ গো আজকে একদিকে আমার আব্বা যারা আর একদিকে সন্তানেরা আজকে খিদায় খিদের তো হয়ে পড়েছে গো আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম। আল্লাহ আজকে আমার বাড়িতে এক গ্লাস পানিও নাই যে আমি আব্বার সামনে গিয়ে আগিয়ে দেব। বাবারা ওই আমার মা বোনেরা রে, আমার ফাতেমা এতই আপনার ক্লান্ত, এতই আপনার অস্থির হয়ে পড়েছে, ফাতেমার শরীরে শক্তি বলতে কিছুই নাই রে বাবা। আজকে ফাতেমা একটু চেষ্টা করে যে আব্বা এসেছে আব্বার জন্য একটু বালতিটা নিয়ে গিয়া একটু পানি নিয়ে আসে, আব্বাকে বলবো আব্বা গো একটু তুমি পানি খেয়ে নাও। আব্বা জান আমার ভাইরা আমার রে, আমার হাসান হোসাইন আমার নবী মুস্তাফাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমাদেরকে 3 দিন থেকে আমরা 3টা রুটি পেয়েছি গো নবী, আল্লাহর নবী গো আপনি সারা জাহানের নবী গো, আর আমাদের নানা হচ্ছেন আপনি গো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যখন আমরা ছোট্ট একদম ছোট্ট ছিলাম তখন আমরা 2 ভাই ডুকরে ডুকরে কাঁদি নাই, চিৎকার করে কাঁদছিলাম, সঙ্গে সঙ্গে তুমি কোথা থেকে ছুটে চলে এসেছিলে আমাদের 2 ভাইকে 2 কাঁধে তুলে দিয়েছিলে গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নানা গো আজকে সেই দিন আজকে আপনি কি করেছিলেন, আমাদের 2 ভাইয়ের মুখটাকে মুখের ভিতরে আপনার জিহ্বাটা লাগিয়ে দিয়েছিলেন, আজকে আমরা জিহ্বাটা চুষতে ছিলাম, ওই জায়গাতে আমরা খাবার পেয়েছিলাম, ওই জায়গাতে মধুর মতন স্বাদ পেয়েছিলাম গো, ওই জায়গাতে দুধের মতন স্বাদ পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি একবার ওই রকম করে দেন, আপনার পবিত্র জিহ্বা মোবারকটি আমাদের মুখে লাগিয়ে দেন নবী গো, আমরা একটু চুষতে থাকি। একদিকে হাসান হোসাইন নানার কাছে, আর একদিকে আমার ফাতেমা কাঁদে, আর একদিকে আমার শেরে খোদা আলে মুশকিল কুশা হায়দারে কারারা উনিও আপনার বাড়িতে চলে আসলেন। ওদিকে যাব কোথায় যাব, কাজের সন্তান বাবা পাই নাই, হাতের ব্যাগটা ফেলিয়ে দিল, আমার ফাতেমা ঘর থেকে আওয়াজ পেল,
ফাতেমা বুঝতে পেরে গেছে এটাই হচ্ছে আমার স্বামীর হাতের ব্যাগ। এই ব্যাগ জমিনে ফেলিয়ে দিল মানে আজকেও কাজ হয় না। ছুটতে ছুটতে চলে আসলো, স্বামীকে আপনার কাছে টেনে নিল, নেওয়ার পরে বলো স্বামী রে, স্বামী গো, আজকে আমি পৃথিবীর জমিনে আজকে আমি সব সহ্য করতে পারি গো স্বামী। আজকে যদি হাসান হোসাইনের কিছু হয়ে যায় আমি ফাতেমা সহ্য করে নিতে পারবো। আজকে যদি আল্লাহ আমাকে উঠিয়ে নেয় তবু আমি সহ্য করে নিতে পারবো গো স্বামী, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ জিবরিল আমিনকে বলে, আরে জিবরিল রে, আর তুই আর এই জায়গায় থাকিস আর জিবরিল, যারে যা যারে যা, আজকে ওই ফাতেমার ঘরে চলে যা। জিবরিল ওই সিংহাসনকে ত্যাগ করে দিয়া আপনার ফাতেমার দরওয়াজার কাছে এসে সাধারণ মানুষের লাই নবী মুস্তাফার সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আমার নবী মুস্তাফা জবাব দিলেন। একদিকে আপনার শেরেখোদা আলী আর ফাতেমার চোখের পানি, আর একদিকে ইমামে হাসান হোসাইনের চোখের পানি, আর একদিকে আমার নবী মুস্তাফা জিবরিল আমিন দুইজন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, আজকে আপনার কাছে এসেছে। নবী গো, একটু আপনার সঙ্গে পার্সোনাল কথা বলতে চাই গো নবী। আল্লাহর নবী বুঝে নিয়েছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন জিবরিলকে দেখে বুঝে নিলেন। আল্লাহর নবী বললেন, ও জিবরিল রে, তুমি কেন এই জায়গাতে এসেছো বলো? ইমামে হাসান ও হোসাইন দুই ভাই বলে আল্লাহর নবীকে বলে, না না গো, এই লোকটা কেন আপনার কাছে আসে, এই ব্যক্তিটা কেন আপনার কাছে আসে, এই মানুষটা কেন আপনার কাছে আসে? এই ব্যক্তিটা যখন আসে তখন আপনি যেন আপনার শরীরটা ঘেমে যাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী আপনি কেন ঘেমে যাচ্ছেন নবী গো, একটু বলেন। আল্লাহর নবী হাসান হোসাইনকে বললেন, হাসান গো, ও আমার হোসাইন গো, আজকে এই ব্যক্তিটা বলছে যে আমাকে বাজারে নিয়ে যাবে। হাসান হোসাইন খিদার তাড়নায় বলছে বাজারে গেলে আমরাও খেতে পাবো। না না গো, আমাদেরকেও আপনি নিয়ে চলেন। আল্লাহর নবী কি করলেন, আমার শেরেখোদা আলীর দুইয়া কলেজার টুকরা নয়নের পারা ইমামে হাসান হোসাইনকে বাবা নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বাজারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ইমামে হোসাইন বলছে, ওই ব্যক্তিকে বলছে, জিবরিল আমিনকে বলছে, এ মানুষটা, আজকে তোমাকে একটা কথা বলবো গো, আজকে আমরা কয়দিন থেকে পেট ভরে খেতে পাই নাই। আজকে আমার নানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনিও খেতে পাই নাই। চাচা গো, একটু যদি আমার নানাকে খেতে দেন, আমাদের দুই ভাইকে যদি একটু খেতে দেন, হয়তো ওই ভাগ থেকে আমার মা আমার আব্বার জন্য নিয়ে যাব। বাবা ইমামে হাসান হোসাইনের কথা শুনে নবী মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায় রে বা। নানা গো, আজকে আমরা আর খাবো না, আর খাবো না, আপনি চোখের পানি মুছে নেন। আল্লাহর নবী কি করলেন, চোখের পানি মুছলেন, আর জিবরিল আমিন আল্লাহর সঙ্গে কানেকশন করে নিলেন। জিবরিল আমিন বলে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আপনার নবীর জন্য আজকে আপনার হাবিবুল্লাহর চোখ দিয়ে পানি ঝরে যায়। আজকে জান্নাতের নজওয়ান ইমামে হাসান হোসাইনের চোখে পানি ঝরে যায় গো আল্লাহ।
আমি যে সহ্য করতে পারি না। আল্লাহ বলে জিবরিল রে দেরি করিস না, দেরি করিস না, তুই সঙ্গে সঙ্গে তো যে পোশাকটা আজকে তোর শরীরে আছে একবার হাত লাগিয়ে দে, পকেটের ভিতরে হাতটা ঢুকিয়ে দে, পকেটের ভিতরে হাতটা লুকিয়ে আপনার ঢুকিয়ে দিলা। ঢুকিয়ে দেওয়ার পরে যেন আপনার দেখা গেল কিছু খেজুর আর কিছু যেন আঙ্গুর ফল, আঙ্গুর ফল এবং খেজুর আপনার দেখা গেল আপনার দুই পকেট থেকে দুই হাত দিয়ে আপনারা ইমামে হাসান হোসাইনের সামনে ধরে নিলেন। আল্লাহর নবী কি করলেন? হাসান হোসাইনকে বলে ওই আমার কলেজার টুকরা রে, আমার দুই পাখি রে, আজকে আমার বাগানের দুই ফুল রে, আজকে তোকে, আজকে তোদেরকে আমি কি বলবো, তোদের চোখের পানি আবার সহ্য নাই না রে, লে রে লে, আজকে কেউ আজকে আঙ্গুর কার কেউ খেজুর খা। আল্লাহ নবী কি করলেন? একটা খেজুর মুখে দিলেন আর ফাতেমার জন্য দুটো নিয়ে নিলেন। আমার ইমামে হাসান হোসাইনকে বলল এই ইমামে হাসান হোসাইন গো, আজকে তোমরা পেট পুরে খেলা। দুই ভাই খেলা। হাসান হোসাইন আব্বা মায়ের জন্য নিলেন, আমার নবী মুস্তাফা খেজুর দিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও যেন বাড়ি চলে আসবে না। কোথায় যাবে গো? কোন দিকে যাবে? ফাতেমার বাড়ির দিকে যায়। ফাতেমা, ও ফাতেমা রে, আইরে ভাই, আইরে ভাই, আজকে তোর মুখটা দেখে আমার যে বড় কষ্ট হয় রে ফাতেমা। ফাতেমা চোখ দিয়ে যখন ঝরঝর ঝরঝর করে পানি চলছিল, আমার নবী মুস্তাফা চলে আসলেন। আসার পরে ফাতেমাকে বুকে লাগিয়ে নিলেন। ফাতেমা বলে আব্বা গো, যেদিন আমার জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তিকাল করেছিল, যখন আমার জননী মাকে দাফন করে এসেছিল গো আব্বা, আমার কেউ ছিল না গো, আজকে তুমি ছাড়াই আর পৃথিবীতে কেউ ছিল না আব্বা। সেই দিন তুমি আমাকে এইভাবে বুকে জড়িয়ে নিয়েছিলে গো আব্বা গো, সেই দিনকার কথা মনে হয়ে গেল আব্বা। আজকে যে আমার মা জননী মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল, আজকে যদি আমার মা দুনিয়াতে থাকতো গো, আজকে আমার কষ্ট সহ্য করতে পারতো না। হয়তো পাশের বাড়ি থেকে কোনো খাবার নিয়ে এসে দিত, হয়তো কাউরির কাছ থেকে চেয়ে নিয়ে এসে আমাকে খাওয়াতো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন? পকেট থেকে বাবা দুটো খেজুর বের করলেন। খেজুর বের করার পরে ফাতেমাকে ডাকলেন, ফাতেমা আইরে মা এইদিকে আয়া। আমার শের খোদা আলীকে ডাকলেন। আলীকে ডাকার পরে রে বাবা, আজকে আমরা বলবো, আমরা যদি আমার মেয়ের বাড়ি যাই, মেয়েকে ডেকে বলবো মা এদিকে আয় রে, মা এদিকে আয়, মা লে রে মা একটা খেজুর খেয়ে দে। কিন্তু আমার নবী মুস্তাফা কি করলেন? ফাতেমা চলতে পারে না, ফাতেমা লড়তে পারে না, ফাতেমার শক্তি যেন শরীরে নাই রে বাবা, ওই শরীরে ফাতেমা যেন আপনার নড়তে পারে না। আমার আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, আপনার দুইজন সামনে চলে আসলেন। আসার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন? ওই একটা খেজুর দিয়া আমার ফাতেমাকে না দিয়া শের খোদা আলীকে প্রথম খেজুরটা দিয়ে দিলেন। প্রথম খেজুর আমার নবী মুস্তাফা কি করলেন? ওনার জামাই শের খোদা আলীকে দিলেন। নিজের মেয়ে ফাতেমাকে তো দিতে পারতো। ফাতেমা, ফাতেমাকেও দিতে পারতো। ও ফাতেমার জাত, একটু আগিয়ে আসবেন না? ফাতেমার দোহাই একটু আগিয়ে আসুন, জননী মায়েরা আসুন।
একটু আগে চলে আসুন, মা বোনেরা আসুন। আপনারা ফাঁকা জায়গা রেখে আপনারা বসছেন, আরো পিছন থেকে যিনারা আসবেন তারা কোথায় বসবেন? তা আপনারা একটু দয়া করে একটু আগে চলে আসুন, একটু আর সাইড দিয়া রাস্তা করে দেন যেন ওরা ঠিক আসতে বসতে পারে। সামনের জায়গাটা কি লকডাউন পড়েছে নাকি? গরম ঠান্ডার দিন আছে, অসুবিধা কি আছে? আপনাদের তো গরম ধরবে। সামনের জায়গাটা কি লকডাউন হয়েছে? একটু আগে আসেন। আল্লাহ সামাদ। আরে ভয় করে না জাহান্নামে, আগুন ডরায় আমার নামের নামে রে। আগুন হবে ফল বাগান, খোদার নূরে তৈরি গোয়ামা মোহাম্মদ রাসূল, যার কালেমা পড়লে গো মোরা করব না রে ভোলা। আরে নবী আমার পাকা কাদারে, শক্ত হালে ছাড়বে তরি রে। তুফানে ভয় না, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, যার কালে মা পড়লে গো মোরা করব না রে ভোল। না আসলে আর কলি বলবো না, সামনে যদি আগে আসেন বলবো। আর এক কলি বাকি আছে, আর যদি না আসেন এখান থেকে শেষ করবা। ও মা জননীরা রে, ও আমার বাবা জীবনেরা, আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজকে শরীর নড়ে না, শরীরে শক্তি বলতে কিছুই ছিল না। আমার আলী কি করলেন? আমার আলী কি করলেন? ওই আপনার খেজুরটা নিলেন, নেওয়ার পরে আজকে দেখা গেল ওই খেজুরটাকে দুই ভাগ করলেন, দুই ভাগ করলেন। ফাতেমাকে বলে, ফাতেমা রে, আজকে তুমি যেমন অনাহারে আছো গো ফাতেমা, তুমি যেমন কয়েকদিন থেকে খাও নাই গো ফাতেমা, আজকে তোমার স্বামী আলীও খাই নাই, তাই আমার নবী মুস্তাফা আজকে একটা খেজুর দিয়েছে গো ফাতেমা। আসো গো আসো, দুইজনে ভাগ করে খেয়ে নি। আপনার দেখা গেল নবী মুস্তাফার জামাই শের খোদা আলে ওই খেজুরটাকে দুই ভাগ করলেন, ফাতেমাকে এক ভাগ দিলেন, আল্লাহর নবীর জামাই আর এক ভাগ খেয়ে নিলেন। আল্লাহর নবী মুস্কুরাতে শুরু করলেন, আল্লাহর নবী হাসতেছেন। আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই চোখের পানি ঝরঝর করে যারা চোখের মতির নাই বুকটা ভাসিয়ে দিচ্ছিল গো নবী, আজকে আপনি কেন এইভাবে আসছেন গো ফাতেমা রে? ওই আমার বিটি রে ফাতেমা, আজকে আমার মুখটা হাসি হাসি মনে হচ্ছে কেন তুই জানিস না? আজকে যদি প্রথম খেজুরটা তোকে দিতাম রে মা, আজকে তুই কি করতি আমি জানি রে মা, তবে আমি আলীকে প্রথম খেজুরটা দিলাম। আলে তোমার আজকে কিভাবে মানকুন্ত মাওলা পালিও মাওলা, আলীর মধ্যে যেটা আছে আমি একটু জানতে চাই। আমার শের খোদা আলী কি করলেন? দুই ভাগ করে দুইজনে ভাগ করে কে নিলেন, আর একটা খেজুর বের করলেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা তুমি নাও গো ফাতেমা, তোমার খেজুরটা নাও। আপনার দেখা গেল ওই খেজুরটা নিলেন, নেওয়ার পরে দুই ভাগ করে নিলেন। আল্লাহর নবীর বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ওই খেজুরটাকে দুই ভাগ করে নেওয়ার পরে আজকে দেখা গেল শের খোদা আলীকে এক ভাগ দিয়ে দিলেন।
দিলেন আমার নবী মুস্তাফাকে আর একবার দিয়ে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ আব্বাজান আমার ভাইরাই আমার আল্লাহর নবী ওই জায়গাতে বসলেন বসার পরে ফাতেমাকে বললেন ফাতেমা আয় রে মা কাছে আয় রে মা কাছে আয় আমার ফাতেমা গিয়ে আব্বার বুকে লেগে গেল আমার ফাতেমাকে কি করলেন পানির পেয়ালা নিলেন নেওয়ার পরে ফাতেমাকে আল্লাহর নবী নিজের হাত দিয়ে পানি পান করে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ ও বাবারা ওই আমার মা বোনেরা রে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু দেখছেন আল্লাহর নবী এবার ফাতেমাকে বলে ফাতেমা আজকে তোমাকে আমি একটা কথা বলবো রে মা ফাতেমা বললেন নবী গো কি কথা বলবেন আপনি বলো না আল্লাহর নবী বললেন ফাতেমা আজ থেকে কয়েকদিন পূর্বে আজকে তোমার বাড়িতে যখন কোনো খাবার ছিল না আমার শেরখোদা আলী যখন বাড়ি এসেছিল ওমার কাছে পানি চেয়েছিল ফাতেমা তুমি কেন পানি দাও নাই রে ফাতেমা তুমি কেন পানি দিতে লেট করেছিলে ও ফাতেমা তুমি পানি দিতে লেট করেছো তার জন্য শেরখোদা আলী আজকে মসজিদুন নববীতে চলে গিয়ে আরাম করতেছিল ও ফাতেমা আজকে তোমাকে কথাটা বলে দিই গো ফাতেমা আজকে সেই দিন আজকে আলীকে দেখলাম যে আলী একটা জায়গাতে তুমি হচ্ছ আর একটা জায়গাতে ফাতেমা আজকে সেই দিন আমি আলীকে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে তোমার হাতের পানি আমি আলীকে খাইয়েছিলাম এ ফাতেমা রে সেই দিন তুই আমাকে জিজ্ঞাসা করেছিলে রে মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আলীকে ডেকে নিয়ে আসলেন আমার স্বামীকে ডেকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে আপনি কেন আমার হাত দিয়ে পানি পান করালেন ও বিটি ফাতেমা আজকে তোমাকে বলে দিই গো ফাতেমা আজকে তোমাদের সঙ্গে কথাবার্তা আমি চালু করে দিয়েছিলাম আজকে যদি বন্ধই থেকে যেত যদি মনের দিক থেকে আলী যদি কষ্ট পেয়ে যেত আর ওই সময় যদি তোমার ইন্তিকাল হয়ে যেত কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আল্লাহ পাকের এলাহিতে যখন বিচার আচারের সময় ওই সময়ে আমি নবী মুস্তাফা আমি ওই সময়তে তোমাকে পরিচয় দিতাম না জোরে বলে সুবহানাল্লাহ ও বাবারা ওই আমার মা বোনেরা ওই আমার বোনেরা রে ওই আমার মায়েরা আজকে কত স্বামী স্ত্রীতে ঝামেলা হয় রে মা ও আমার বোন গো আজকে আপনাদেরকে এটাই বলে দিয়া যতটুকু আল্লাহ পাক পৃথিবীর জমিনে রাখবে ও কোনো স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মেল মহব্বতে রাখবে না কখনো স্বামীকে কষ্ট দিবেন না স্বামী যদি কষ্ট পেয়ে যায় আর আপনার যদি মরণ হয়ে যায় জাহান্নাম ছাড়াই আপনারা কোনো জায়গা না সুবহানাল্লাহ জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না রে বাবা তাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন ফাতেমা সেই দিন এই কারণে আমি তোমাকে নিয়ে এসেছিলাম দরুদ পড়ে আল্লাহ